কেমন লাগছিল? খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করুন। আমি বলে বোঝাতে পারবো না, অন্যরকম একটা অন্য রকমের স্বাদের চপটা হয়েছে। আপনারা যদি না খান আপনারা বুঝতে পারবেন না। আপনার বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, খুবই সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ চিরন বাবা কিচেনে আজ চলে এসেছি এক নতুন রান্নার রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো বাড়িতে থাকা মুড়ি দিয়ে চপ। আপনারা তো সব আলুর চপ, মোচার চপ, অনেক রকমের চপ খেয়েছেন। আমি আজ দেখাবো মুড়ির চপ। এই মুড়ির চপটা আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন চপটা কেমন হয়। আর বন্ধুরা, আমি চপ বানানোর জন্য নিয়ে নিয়েছি মুড়ি। আপনি কেমন করে চপটা বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর বন্ধুরা, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। চলুন এবারে চপটা রেডি করার জন্য যা যা লাগবে, চপটা তৈরি করার জন্য আমি প্রথমে এই মুড়ি নিয়ে নিয়েছি। এই মুড়িটাকে আমি জলে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব, কারণ মুড়ির মধ্যে তো অনেক বালি থাকে। মুড়ির মধ্যে তো অনেক রকমের বালি বা গুঁড়ো থাকে, তাই মুড়িটাকে ভালো করে ধুয়ে নেব। দেখুন মুড়ির জলটা কেমন ঘোলা টাইপের হয়ে গেছে। ভালো করে মুড়িটা ধুয়ে নেব। আমি এর মধ্যে মুড়িটাকে ছেঁকে তুলে নেব, জলটা ঝরিয়ে এইভাবে তুলে নেব। হয়তো মুড়িটা কোনো কারণে সেটিয়ে গেছে, সেটা কেন ফেলবেন? এইভাবেই আমি যেমন বানাচ্ছি আপনারাও একইভাবে চপ বানিয়ে নেবেন। আর এই মুড়ির মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব, এবং কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। হয়তো হঠাৎ করে আপনার মনে হলো যে আমি চপ খাই, সবসময় তো চপ বানানো সম্ভব নয় আলু মেখে। তার চেয়ে এইভাবে এই মুড়ির চপ একবার বানাবেন, খুব সহজ পদ্ধতিতে মুড়ি দিয়ে চপ বানানো, মাখার ঝামেলা ছাড়াই চপটা বানানো হয়। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর আমি একটা আলুকে গ্রেট করে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন এই চপ আপনারা আগে বাড়িতে খেয়েছেন কিনা, কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তবে আমি যেভাবে বানাচ্ছি একবার সেভাবে ট্রাই করবেন। গ্রেট করে রাখা কিছুটা রসুন, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আমি দিয়ে দেব 3 চামচ বেসন। এই চামচের 2 চামচ দিয়ে দেব বেকিং পাউডার। আমি 2 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ সোডা, আর কিছুটা জিরে, গোটা জিরে। আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ। ভালো করে মেখে নেব। এতে কিন্তু কোনো রকমের জল দেওয়া যাবে না, এই পেঁয়াজ আর এই মুড়ির মধ্যে ভালো করে মেখে নিতে হবে। এটা আমি জল ছাড়াই মাখবো, ভালো করে মেখে নেব। এদিকে আমি উনান ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছিলাম।
কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। আর আমি তেলটাকে গরম করে নেব। হাতের মধ্যে একটু তেল নিয়ে চপগুলো তৈরি করতে হবে। চপগুলো তৈরি করে নেব। আমি উনান ধরানোর সময় এটাকে চাপাতে 4 থেকে 5 মিনিট চাপাতে ঢাকা। এবারে আমি চপের আকার শেপ করে নেব। কিছুটা নেব, হাতে তেল মেখে নিয়েছি, তবে গোল করে নেব। চপের মতন তৈরি করে নেব। চপের মতন শেপ করে নিলাম। এইভাবে আবার আরো একটা চপের আকারে শেপ করে নেব। সবসময় দেখবেন তেলে ভাজা খেতে না বলে, কিন্তু আমরা তেলে ভাজার দোকানেই কিন্তু বেশি ভিড় করি। তার চেয়ে আপনারা যদি বাড়িতে নানা রকমের তেলে ভাজা বানিয়ে খান, দেখবেন খেতেও ভালো লাগবে আর আপনাদের মনও ভরবে, আর পরিমাণে অনেক খাওয়াও হয়ে যাবে। আপনারা জানতেই পারবেন না, কিন্তু পরিমাণ অনেক বেশি খাওয়া হবে। এবারে আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি কড়ার মধ্যে ছেড়ে দেব। দেখুন খুব সুন্দর হয়েছে তো। এবারে আমি উল্টে নেব, অপর দিকটা একইভাবে ভেজে নেব। কালারটা তো খুব সুন্দর এসছে, একদম লাল টকটকে হয়ে গেছে। অ্যাকচুয়ালি দোকানে খাওয়ার থেকে যদি কোনো জিনিসটা বাড়িতে বানিয়ে খাওয়া হয়, জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর যতটা পরিমাণ ইচ্ছা করে খাওয়া যায়, বলো। তাই বন্ধুরা এইভাবে বাড়িতে জিনিস বানিয়ে খাবেন। যেভাবে বানাচ্ছি দেখবেন, দেখে এইভাবে বাড়িতে বানিয়ে বানিয়ে খাবেন। এবার আমার চপগুলো ভাজা হয়ে গেছে। কালারটা এসছে দেখছো কত সুন্দর। কি একটা সেন্ট উঠছে, খুব সুন্দর সেন্ট উঠছে। অপরগুলো দিয়ে দেব, যেগুলো বানিয়ে রেখেছিলাম অপর চপের শেপগুলো। এবারে ঢেলে দেবো তেলের মধ্যে। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি একইভাবে অপর পাশগুলো ভেজে নেব। আমার তেলটা পরিমাণে বেশি আছে, তাই আমি উপরে উপরে ছড়াচ্ছি না। আপনারা যদি তেল অল্প দেন তাহলে একবার উপরে উপরে এরকমভাবে ছড়িয়ে নেবেন। আর বাড়িতে বানালে কি সুবিধা বলুন তো, বাড়িতে বানালে আপনারা কড়া থেকে গরম গরম নামাবেন আর খেতে পারবেন। এটাই বাড়িতে বানানোর সুবিধা। সবসময় আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন যে আলু মাখিয়ে চপ বানাবো, তার চেয়ে এভাবে একবার সহজ পদ্ধতিতে মুড়ি, যে বাড়িতে সবের বাড়িতেই মুড়ি থাকে, আমি কিনা মুড়িতে করলাম। আপনাদের যদি বাড়ির মুড়ি থাকে তাতেও করতে পারেন, একইভাবে এভাবেই করবেন। এভাবে ধুয়ে করে নেবেন। এই রেসিপিটা আপনারা সন্ধ্যাতে বাড়িতে নাস্তায় খেতে পারেন মুড়ি দিয়ে, আর আড্ডায় খেতে পারেন, বা মানে বৃষ্টিও শুরু হয়ে গেছে, এই রাত্রে বৃষ্টির দিনে আপনারা এইভাবে চপ মুড়ি খেতে পারেন। এটা এমন এক ধরনের রেসিপি, আপনারা খুব কম সময়ের মধ্যে এটা করে নিতে পারবেন। আমার রেডি মুড়ির চপ, দেখুন কত সুন্দর হয়েছে, একদম লাল মচমচে, লোভ লেগে যাচ্ছে গো, দেখলেই খেতে ইচ্ছে হবে।
এটা দেখতে একটু সুন্দর করে কথা আমি দেখো আমাদের নামিয়ে নেব। দেখুন কত সুন্দর আওয়াজটা শুনুন, দেখেছেন কতটা মুচমুচে হয়েছে। খুব সুন্দর হয়েছে কিন্তু। ফাইনালি আমাদের প্রস্তুত মুড়ির চপ। দেখুন কত সুন্দর হয়েছে, মুচমুচে। দেখুন আওয়াজটা শুনুন, শুনতে পাচ্ছেন? এবার একটা আমি দেখি কেমন হয়েছে, এটা আমি খেয়ে দেখি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন ভিতরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। একদম খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন লাগছিল? খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করুন। আমি বলে বোঝাতে পারবো না, অন্য রকমের স্বাদের চপটা হয়েছে। আপনারা যদি না খান আপনারা বুঝতে পারবেন না। আপনার বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, খুবই সুন্দর হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে বন্ধুরা, আপনারা প্লিজ বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন। সত্যি খুব দুর্দান্ত এই রেসিপিটা, আর দুর্দান্ত এই চপটা দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর বন্ধুরা প্লিজ আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদের পাশে থাকলেই আমি আরও ভালো ভালো রান্না আপনাদেরকে দেখাবো। আর আপনারা না থাকলে কিন্তু কিছুই করা সম্ভব নয়। আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিলেজ ব্লগ উইথ চিরুবার সাথে যুক্ত থাকুন।